বাজারের দই তো প্রতিনিয়তই কিনে খাই। মাঝে মধ্যে বাসাতে তৈরি করা দই খেতেও মন্দ হয় না। দই শুধু মজাদার খাবারই নয়, এটি স্বাস্থ্যকরও বটে। খাদ্য তালিকায় দুগ্ধজাত এ উপাদানটি নিয়মিত রাখলে বেশ কিছু স্বাস্থ্যগত সুবিধা পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে লাইফস্টাইল অফ সিফাত সাফওয়ান থেকে। আজকে আমি দই তৈরি করব। দইয়ের কালারটা যাতে সুন্দর আসে তাই আমি চিনি দিয়ে একটু ক্যারামেল তৈরি করে নিয়েছি। তার ভেতরে আমি দুধ নিয়ে কিছুক্ষণ জাল করে দুধটা যখন গরম হয়ে আসবে তখন আমি গুঁড়ো দুধ আর চিনি মিক্স করে নিয়ে সেটা দুধের ভিতরে নিয়ে নিলাম। নিয়ে এখন আমি ভালোভাবে দুধগুলো জাল করে নেব। খুব সুন্দর করে যতক্ষণ পর্যন্ত একটু ঘন ঘন না হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নেব। দইটা তৈরি করার জন্য আমি একদম খাঁটি গরুর দুধ নিয়েছি। নিয়ে তারপরে জাল করা হয়ে গেলে কিছুক্ষণ আমি ঠান্ডা হতে রেখে দেব। যখন দেখব আমার হাত দুধের ভেতরে দিলে হাতটা পুড়ে যায় না, এরকম কুসুম কুসুম গরম থাকবে, তখন আমি দইয়ের বেচন আগের মিষ্টি দই ছিল বাসাতে, ওই দইটা আমি দইয়ের সাথে ভালোভাবে মিক্স করে নিব। দইটা যাতে অনেক ঠান্ডাও না হয়ে যায় আর অনেক গরমও না থাকে, তখন দইয়ের বেচনটা মেশাতে হবে। মেশানো হয়ে গেলে আমি একটা ওয়ান টাইম বাটিতে আমি দুধগুলো ঢেলে নেব। দুধগুলো আমি ঢেলে তারপরে আমি এটা একটা ঢাকনার সাহায্যে এটা ভালোভাবে ঢেকে নেব। ঢেকে দেন পৌষ মাসে যেরকম শীত পড়ে, ওই শীতে আমরা যেভাবে কম্বল মুড়ি দিয়ে ঘুমাই, ওইভাবে এটা আমি কম্বলের ভেতরে সুন্দরভাবে বসিয়ে নেব যাতে দইটা পড়ে না যায়। সুন্দরভাবে বসিয়ে নিয়ে তারপরে কম্বলটা দিয়ে একদম মুড়িয়ে ঢেকে রেখে দেব। আমি রাত্রের বেলা ঢেকে রেখে দিয়েছি, সকালে উঠে দেখি একদম পারফেক্ট চমৎকার দই হয়ে গিয়েছে। তো দইটা এতই সুন্দর হয়েছে, একদম বাজারের থেকেও পারফেক্ট হয়েছিল, জমে পুরা ক্ষীর। তো দেখেন ফাইনালি আমার দইয়ের লুকটা দেখেন, কালারটা কত সুন্দর আসছে মাশাল্লাহ। তো এখন আমার ছেলেও অসুস্থ, ওর জন্য দইটা তৈরি করেছি, ও খাবে। দেখেন চামিচ দিয়ে আমি দইটা উঠাচ্ছি, কত সুন্দর জমেছে, একটুও পাতলা হয়নি, একদম ঘন, অনেক সুন্দর হয়েছিল আর খেতেও খুব মজা হয়েছিল। দেখেন কালারটা কত সুন্দর আসছে, চামিচ দিয়ে উঠেছি। আর খেতেও আমার ছেলের কাছে খুব ভালো লেগেছিল আর খুবই মজা হয়েছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।